ভুক্তভোগীদের প্রকৃত মোবাইলটা উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় তৎপর আছি। তারই প্রেক্ষিতে আমরা 29টি হারানো মোবাইল আজকে আমরা প্রকৃত যারা মালিক তাদের কাছে ফিরিয়ে দিচ্ছি। এই ধরনের কার্যক্রম আমরা আমাদের সবসময় অব্যাহত থাকবে। তারা মোবাইল হারিয়ে ফেলে আমাদের থানায় জিডি করে। বাংলাদেশ পুলিশ সবসময় এইগুলা প্রায়োরিটি দেয় এবং এই মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে আমরা ফিরিয়ে দেওয়ার জন্য তৎপর থাকি। পিরোজপুর জেলা পুলিশের ব্যতিক্রম নয়। পিরোজপুর জেলা পুলিশও আমরা যে ভুক্তভোগী যারা আছে তাদের মোবাইল যারা হারিয়ে ফেলে থানায় জিডি করে আমাদেরকে জানায়, বা আমাদের আইসিটি শাখা আছে এখানে জানায়। আমাদেরকে জানালে আমরা এই ভুক্তভোগীদের প্রকৃত মোবাইলটা উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য সবসময় তৎপর আছি। তারই প্রেক্ষিতে আমরা 29টি হারানো মোবাইল আজকে আমরা প্রকৃত যারা মালিক তাদের কাছে ফিরিয়ে দিচ্ছি। এছাড়া আমরা পাঠাও কুরিয়ার সার্ভিসের একটা ডেলিভারি ম্যান ছিল ভান্ডারিয়ায়, তার কাছ থেকে জোরপূর্বক 26,190 টাকা ছিনিয়ে নিয়ে গিয়েছিল এই ছিনতাইকারীরা। সেই টাকাটাও আজকে আমরা উদ্ধার করে আমরা প্রকৃত মালিককে আজকে ফিরিয়ে দেব। আমরা যে মোবাইলগুলো উদ্ধার করেছি তার ভিতর সদর থানায় 9টি, ইন্দুরকানী থানায় 3টি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মঠবাড়িয়া থানায় 7টি, নাজিরপুর থানার 6টি, ভান্ডারিয়া থানার 2টি, নেসারাবাদ থানার 1টি এবং কাউখালী থানার 1টি। এই সর্বমোট 29টি হারানো মোবাইল আজকে আমরা প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেব। আর তো বলেছি যে ভান্ডারিয়া থানায় যে একটা কুরিয়ার সার্ভিস, পাঠাও কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান, সে 26,190 টাকা নিয়ে যাচ্ছিল। তার পথরোধ করে ছিনতাইকারীরা তার এই 26,190 টাকা নিয়ে গিয়েছিল। সেই টাকাটাও আমরা উদ্ধার করেছি এবং যে পাঠায় ডেলিভারি ম্যান তার কাছে আমরা এটা ফিরিয়ে দেব। এই ধরনের কার্যক্রম আমরা আমাদের সবসময় অব্যাহত থাকবে। আমি পিরোজপুর জেলা সহ বাংলাদেশের সবাইকে আহ্বান জানাবো, আপনারা যদি আপনাদের মোবাইল হারিয়ে ফেলেন অথবা প্রতারণার মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে যদি আপনারা কোনো প্রতারক চক্রের বিরুদ্ধে পড়েন, তৎক্ষণাৎ বাংলাদেশ পুলিশের যে কোনো ইউনিটে চলে যাবেন। আমাদের পিরোজপুরবাসীকেও আমি আহ্বান করব, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা সেই মোবাইল অথবা টাকা উদ্ধার করে আপনাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর আছি। বাংলাদেশ পুলিশ এই ক্ষেত্রে সবসময় আপনাদের পাশে থাকবে। পিরোজপুর জেলা পুলিশও আপনাদের পাশে সবসময় থাকবে।